আর মাত্র ৩৯ দিন বাকি, তারপর শুরু হচ্ছে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। আর আজকের গল্প ডিয়েগো আর্মান্ডো ম্যারাডোনাকে নিয়ে। আর্জেন্টাইনদের ফুটবলের ঈশ্বর বা যারা আর্জেন্টাইন ফ্যান আছেন, তাদের সবার মনেই আলাদা একটা জায়গা নিয়ে থাকবেন এই রহস্যময় মানুষটি। আসলে শুধুমাত্র ফুটবলে স্কিল নয়, তার বাইরে গেলেও তার যে জীবন, একটা সিনেম্যাটিক লাইফ শুরু থেকে শেষ পর্যন্ত। তো ডিয়েগো ম্যারাডোনা বিশ্বকাপ খেলেছেন ৪টি। ১৯৮২ সালে তার প্রথম বিশ্বকাপ হয়, ১৯৮৬, ১৯৯০ এবং ১৯৯৪-তে শেষ হয়। তো ১৯৭৮ সালে আর্জেন্টিনা যে বিশ্বকাপটা নিজের দেশের মাটিতে ছিল এবং আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছিল, ওই বিশ্বকাপটা দিয়েই ম্যারাডোনা শুরু হতে পারতো। বাট আর্জেন্টাইন কোচ সিজার লুই মোনাত্তি তখন মনে করলেন যে ম্যারাডোনা অনেক বেশি ইয়াং এই ওয়ার্ল্ড কাপের প্রেশারের জন্য, সো তিনি আর তাকে দলে ইনক্লুড করেননি। সো ফলশ্রুতিতে ওই বিশ্বকাপটা তার জেতা হয়নি। এরপর ১৯৮২ সালে, ততদিনে আর্মান্ডো ম্যারাডোনা একজন ইয়াং স্টার হয়ে আছেন এবং বার্সেলোনার সঙ্গে সাইন হয়েছে এবং বিশ্বকাপটা স্পেনে। সো বার্সার ফ্যানরা খুব আগ্রহী ছিলেন যে তাদের নতুন যে ট্রান্সফার হয়েছে সে কেমন, তাকে দেখার জন্য। তো সেটা কিছুটা ফ্রাস্ট্রেটিং ওয়ার্ল্ড কাপ ছিল তার জন্য। হাঙ্গেরির সাথে জোড়া গোল করেছিলেন, বাট ব্রাজিলের সাথে লাল কার্ড খেয়ে মাঠ থেকে বের হয়ে যেতে হয়েছিল। সো খুব ফ্রাস্ট্রেটিং একটা টুর্নামেন্ট যায়, গেল এভাবেই। দেন ১৯৮৬ বিশ্বকাপ শুরু হলো। ৮৬ বিশ্বকাপে তখন মোটামুটি একজন তারকা তিনি আর্জেন্টিনার জন্য। বাট বিশ্বকাপ জিতে ফেলবে আর্জেন্টিনা এই ধরনের ধারণা মানুষের ছিল না, বা এতটাও ইমপ্রেসিভ ছিল না আর্জেন্টিনা। বাট দেন ১৯৮৬ বিশ্বকাপ, যে বিশ্বকাপ নিয়ে ফুটবল বিশ্বের ইতিহাসে সবচেয়ে বেশি গল্প লেখা হয়েছে, দিস্তায় দিস্তায় কাগজ লেখা হয়েছে, দিস্তায় দিস্তায় গল্প উপন্যাস রচনা করা হয়েছে, অনেক ভিডিও, যা দরকার, মানে একটা হিউজ ম্যাসিভ ওয়ার্ল্ড কাপ। এই বিশ্বকাপে ডিয়েগো আর্মান্ডো ম্যারাডোনা ৫ গোল করেছিলেন, ৫টা অ্যাসিস্ট করেছিলেন। আর্জেন্টিনার গোল হয় ১৪টা, আর 10টাতেই সরাসরি অবদান হচ্ছে ম্যারাডোনার। এবং বিশ্বকাপের সেরা প্লেয়ার হয়েছিলেন ডিয়েগো আর্মান্ডো ম্যারাডোনা। পুরো টুর্নামেন্টে সর্বোচ্চ ৫৩ বার ফাউল করা হয় তাকে, যেটা কিন্তু এক বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি ফাউল হওয়ার রেকর্ড। এবং সবচেয়ে বেশি ড্রিবলও করেন ম্যারাডোনা, ৫৩টি সাকসেসফুল ড্রিবল। সো ম্যারাডোনা তারকা থেকে হয়ে গেলেন মহাতারকা। এটা হচ্ছে ১৯৮৬ বিশ্বকাপ। দেন তার ১৯৯০ বিশ্বকাপ। ততদিনে তিনি ফুটবলের ঈশ্বর শুধুমাত্র আর্জেন্টাইনদের কাছে নন, নেপলসের বা নাপোলির ফ্যানদের কাছেও। কারণ নাপোলি এমন একটা দল ছিল যারা কখনোই সিরিয়া জেতেনি। এবং শুধুমাত্র নাপোলি নয়, সাউথ ইতালির দলগুলোই তখন শিরোপার ভাগিদার হওয়া বা রেসে থাকার মতো দল ছিল না। পাশাপাশি নাপোলিকে ইতালির মানুষ তেমন একটা রেডি করতো না। বাট ম্যারাডোনা গিয়ে তাদেরকে অন্য এক উচ্চতায় নিয়ে গেল। এবং মজার ব্যাপার হচ্ছে ৯০ বিশ্বকাপটা হয়েছিল ইতালিতেই। আর সেমিফাইনালে আর্জেন্টিনা মুখোমুখি হয়েছিল ইতালিরই, এবং খেলাটা হয়েছিল নাপোলির মাঠেই, যেখানে দর্শক স্প্লিট হয়ে গেল। এক পক্ষ ইতালিয়ান হলেও তারা ম্যারাডোনাকে বিট্রে করতে পারবে না, ম্যারাডোনার পক্ষে ছিলেন। এক পক্ষ নিজের দেশের পক্ষে ছিলেন। সো একটা ক্ল্যাশ ক্রিয়েট হলো, যেখানে হোম অ্যাডভান্টেজ পাওয়ার কথা ইতালির ফুললি, তারা সেটা পেল না। সেই বিশ্বকাপের ফাইনালে জার্মানির সঙ্গে বিতর্কিত এক পেনাল্টি সিদ্ধান্তে আর্জেন্টিনা হেরে যায় ১-০ গোলে। এবং এটি সম্ভবত, আমি এটা শিওর না, যে বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে প্রথম ম্যাচ যেখানে পরাজিত দল কোনো গোল করতে পারেনি। সো ১৯৯০ বিশ্বকাপ মোটামুটি একটা ট্র্যাজেডির মধ্যে দিয়ে গেল ম্যারাডোনার জন্য। এরপর ১৯৯৪ বিশ্বকাপ। তার আগে ম্যারাডোনা মোটামুটি পারফরমেন্স হারিয়ে ফেলেছেন, বাট ১৯৯৪ বিশ্বকাপের সময় প্রথম দিকে একটু কিছুটা ঝলক মানুষ দেখেছিলেন। সো সবাই ভাবছিল যে আমাদের ঈশ্বর ফিরে এসেছেন। বাট নাইজেরিয়ার সঙ্গে ম্যাচের পর তার ডোপ টেস্ট হয় এবং সেখানে তিনি পজিটিভ হন, এবং ওখান থেকে বিশ্বকাপটা শেষ হয়। এক বর্ণাঢ্য ক্যারিয়ার। এই যে আপস ডাউন, ব্যাড ওর্স এবং বেটার সব কিছু মিলিয়ে একটা সিনেম্যাটিক লাইফ ডিয়েগো আর্মান্ডো ম্যারাডোনার জীবন। এবং ওনার লাইফস্টাইলের ওপর, ওনার জীবনের ওপর একটা ডকুমেন্টারি আছে, ডিয়েগো আর্মান্ডো ম্যারাডোনা, ডিয়েগো ম্যারাডোনাই, ২০১৯ সালে সম্ভবত। IMDb রেটিং এ 7.7, বেশ জোস একটা জিনিস, দেখা যেতে পারে। একটা মুভি আছে ২০২১ সালের, ইতালিয়ান মুভি, দ্য হ্যান্ড অফ গড। যদিও এটা ফুটবল রিলেটেড মুভি না, এটা হচ্ছে একটা ড্রামা। বাট ওখানে ছোট্ট কিছুটা অংশ ম্যারাডোনার ওই সময়কার দেখানো হয় আর কি, ১৯৮৬ বা তিনি যখন নাপোলিতে আসেন, ওই সময়ের ওপর ভিত্তি করে মুভিটা করা হয়। তো ছোটো ছোটো কিছু ক্লিপ আছে ওখানে, দেখা যেতে পারে ম্যারাডোনার ইম্প্যাক্টটা বোঝার জন্য। সো আর বাকি ৩৯ দিন, তারপর শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ।